আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বলিউড বাদশা শাহরুখ খান থেকে মুকেশ আম্বানির বাড়ির গোপন রহস্য এবং অজানা তথ্য। আমাদের মতো সাধারণ মানুষদের মূলত ফিল্ম স্টার এবং ধনী ব্যক্তিদের নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল জাগে। আন্টেলিয়া থেকে মান্নাত, এই দুটি বাড়ি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এই দুটি বাড়ির মিল দেখতে পাওয়া যায়। যেখানে আন্টেলিয়া থেকে মান্নাত দুটি বাড়ি নিরাপত্তার চাদরে ঘেরা থাকে এবং বিশ্বব্যাপী দুটি বাড়িরই জনপ্রিয়তা একই। যেখানে বলতে গেলে হাজার হাজার ভক্ত ও মিডিয়া সবসময় বাড়ির কাছে ভিড় করে। যেখানে সাধারণ মানুষ বাড়ির সেলফি নেওয়া থেকে শুরু করে বাড়ির অন্তরের খবর জানতে আগ্রহী তারা। কিন্তু এই প্রাসাদ দুটির ভেতরে সবাই যাওয়ার অনুমতি পায় না। মূলত ব্যবসায়ী, শিল্পী ও ফিল্ম স্টাররাই অনুমতি পায় এই বাড়ির ভেতরে যাওয়ার জন্য। আমরা যদি মান্নাতের কথা বলি, মান্নাত শুধুমাত্র একটি বাড়িই নয়, এটা হচ্ছে স্বপ্নের প্রতীক। যেখানে মুম্বাইয়ের বাস স্ট্যান্ডে অবস্থিত এই বিলাসবহুল বাড়িটি। মান্নাত শুধুমাত্র একটি বাড়িই নয়, ভক্তদের কাছে তীর্থস্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত বাড়ির সামনে ভিড় করে এবং যেখানে শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য। এই প্রাসাদটি বানানো হয়েছিল 1920 দশকের সময়ে। তখন এই মান্নাতের নাম ছিল ভিলা ভিয়েনা। প্রথমে কিন্তু বাড়িটিতে ভাড়া থাকতেন শাহরুখ খান। শাহরুখ খান যখন এই বাড়িটিতে ভাড়া থাকতেন, তখন এই বাড়িটির ভেতরে কারুকার্য থেকে শুরু করে বাড়িটির সমুদ্রের ধারে থাকা অবস্থানে শাহরুখ খানকে মন জয় করে নেয় এবং শাহরুখ খানের ভালো লাগা থেকে বাড়িটি কিনতে আগ্রহী জাগে। মান্নাত মূলত একজন পার্সি ব্যবসায়ীর বাড়ি ছিল, যার নাম ছিল ভিলা ভিয়েনা। এবং 2001 সালে শাহরুখ খান যখন 1300 কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন, তারপর শাহরুখ খান এই বাড়িটির নাম বদলে ভিয়েনা থেকে মান্নাত রাখেন। মান্নাত ছিল 6 তলা বিশিষ্ট সমুদ্র তীরবর্তী এক বিল্ডিং। এটি 26,328 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে। বাড়িটির ভেতরে নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচারের দ্বারা নির্মিত। বাড়িটির ভেতরে বিলাসবহুল আর্কিটেকচার থেকে শুরু করে আধুনিকতার ছোঁয়ার নির্মিত বাড়িটি। বাড়িটির ভেতরের দুনিয়াটা বেশ জাঁকজমক। বাড়িটির ভেতরে রয়েছে ড্রয়িং রুম, লাইব্রেরি, মাস্টার বেডরুম, ডাইনিং হল এবং জিম, ফিটনেস রুম, স্টুডিও থেকে প্রাইভেট থিয়েটার, সব কিছুই দেখা মেলে। মূলত এই প্রাসাদের আর্কিটেকচার ও ডিজাইনগুলো তার স্ত্রী গৌরী খানি সাজিয়েছেন। মান্নাত তৈরি হয়েছিল নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচার দিয়ে, যেখানে বাইরে সাদা রং আর খোদাই করা বারান্দা। মান্নাত শুধুমাত্র একটি বাড়ি নয়, এর মধ্যে শাহরুখ খানের ব্যক্তিগত অফিস রয়েছে, যেখানে অনেক সিনেমার কাজ এখান থেকেই পরিকল্পনা করা হয়। এবং মান্নাতের ভেতরে বহু আন্তর্জাতিক ম্যাগাজিন ও বিজ্ঞাপনের শুটিং হয়েছে। যখন শাহরুখ খান এই বাড়িটি কিনেছিলেন, তখন এই বাড়িটির মূল্য দাঁড়ায় 13.32 কোটি টাকা এবং তিনি ডিনা করে বাড়িটি কিনেছিলেন। প্রাসাদের ভেতরে ইতালিয়ান ঝাড়বাতি এবং ফরাসিয়ান শিল্পকর্ম, ইন্ডিয়ান ভাস্কর্য, ভিয়েন্টেজ কাঠের আসবাবপত্র। শাহরুখ খান যখন এই প্রাসাদটি কিনেছিলেন, তখন 1300 কোটি টাকায় কিনেছিলেন, কিন্তু এখন তার বর্তমান মূল্য দাঁড়ায় 200 থেকে 250 কোটি টাকা। কিন্তু আন্তর্জাতিক রিয়েল এস্টেট সংস্থার মতে এই বাড়ির মূল্য প্রায় $27 মিলিয়ন। এই বাড়িটি এতটাই ফেমাস, যা বাড়িটি মুম্বাইয়ের পর্যটক রূপ হিসাবে আকর্ষণ নিয়েছে। শাহরুখ খান প্রতি বছর তার জন্মদিন এবং ঈদের সময় বাড়িটির ব্যালকানিতে ভক্তদের কাছে আবির্ভাব ঘটায়, যা নিজেকে এক ঝলক ভক্তদের কাছে সামনে হাজির করে নিজেকে ধন্য মনে করে। তাকে দেখে ভক্তদের উচ্ছ্বাসে ফেটে পড়া মুহূর্ত তাকে তৃপ্তি দেয় এবং লাখো ভক্ত তাকে সামনে দেখার জন্য আকুল হয়ে থাকে। যেখানে মান্নাত শুধুমাত্র একটি বাড়ি নয়, পর্যটকদের আইকন হয়ে উঠেছে। শুধুমাত্র শাহরুখ খানই নয়, মান্নাতকে নিয়ে একটি সেলফি ও মান্নাতের আন্দারের মহলের রহস্য জানতে হাজারো ভক্ত আগ্রহী। এরপর কথা বলব ভারতের শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি, যার নাম আন্টেলিয়া। এটি মূলত মুম্বাই রোডের দক্ষিণে আল্টামাউন্ট রোডে অবস্থিত। এই আন্টেলিয়া বাড়িটি বানাতে প্রায় 4 বছর সময় লেগে যায়। এটি স্টার্ট হয়েছিল 2004 সাল এবং শেষ হয় 2010 সালে। এই বাড়ির উচ্চতা 27 তলা, কিন্তু এই বাড়িটি এতটাই উঁচু যা 55 তলা সমান। এই আন্টেলিয়ার 6 তলা পর্যন্ত শুধু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিত্য নতুন গাড়ি দেখতে পাওয়া যায়। মুকেশ আম্বানির বাড়ি আন্টেলিয়া এর ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পার্কিং উইলকে এবং ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করেছিলেন হংকংয়ের কোম্পানি হ্যারিস ব্যাটনারকে। ও নির্মাণ কাজের জন্য বিশেষ ধরনের ইস্পাত ও কাঁচ আমদানি করা হয়েছিল আমেরিকা ও ইউরোপ থেকে, এবং ইতালিয়ান থেকে মার্বেল পাথর আনা হয় এবং ঝাড়বাতি আনা হয় ফরাসি থেকে। এবং ভারতীয় কোম্পানি সারাপোজি এবং পালোনিজি পুরো ভবনের দায়িত্ব নিয়েছিলেন ভবনটা
তৈরির জন্য এবং আন্টিলিয়ার বাগান ও স্কাই গার্ডেনের জন্য ছোট ছোট চারা ও উদ্ভিদ আনা হয়েছিল দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া থেকে। এছাড়াও আন্টিলিয়ার লিফট এবং প্রযুক্তি বসাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির কোম্পানিকে নিয়োগ করা হয়েছিল। বাড়িটি তৈরি করতে প্রায় $2 বিলিয়ন খরচা হয়েছে, যা ভারতীয় টাকায় 15,000 কোটি টাকা। আন্টিলিয়ার টোটাল উচ্চতা 570 ফুট। আন্টিলিয়ার বাড়ির ছাদে হেলিপ্যাড রয়েছে, যেখানে প্রায় 9খানা হেলিপ্যাড রাখার ব্যবস্থা করা হয়েছে এবং 6 তলা বিশিষ্ট গ্যারেজটিতে প্রায় 128টি গাড়ি ধরে এবং বাড়ির ছাদে 3টি হেলিপ্যাড রয়েছে। আন্টিলিয়ার ভেতরে বিলাসবহুল জাঁকজমকভাবে সাজানো হয়েছে, যেখানে সুইমিং পুল, থিয়েটার, জিম, গেস্ট রুম, স্পা। এছাড়াও এই আন্টিলিয়াতে প্রায় 9খানা লিফট রয়েছে এবং এই প্রত্যেকটি লিফট আলাদা আলাদা ফ্লোরের জন্য তৈরি করা হয়েছে, যেখানে অতিথি ও ব্যক্তিগতদের জন্য আলাদা। বাড়িটি এমনভাবে বানানো হয়েছে যেখানে 8 মাত্রায় রেক্টর স্কেলে ভূমিকম্প হলেও বাড়িটি ক্ষতি হবে না। এই বাড়িটিতে প্রায় 600-র বেশি কর্মচারী কাজ করে প্রতিদিন, যাদের মাইনে প্রায় 2 লাখ টাকারও বেশি। এবং আন্টিলিয়ার রান্নাঘর সবসময়তেই খোলা থাকে, কারণ সবসময়তেই রান্নার ব্যবস্থা থাকে। বর্তমানে এই আন্টিলিয়ার মূল্য দাঁড়ায় প্রায় 25 কোটি টাকা। আমরা যদি মান্নাত ও আন্টিলিয়ার তুলনামূলক আলোচনা করি, এই দুটি বাড়ি ভারতের মানুষের কাছে স্বপ্নের মতো এবং একই শহরে অবস্থিত, যেখানে আন্টিলিয়ার বাজেট বহুগুণ বেশি এবং আন্টিলিয়া আকাশচুম্বী অট্টালিকা, মান্নাত কিন্তু 6 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এই দুটি বাড়ির ভেতরের দুনিয়া বিলাসবহুল হলেও কিন্তু আন্টিলিয়া অনেকটা আগে বিলাসবহুলের দিক থেকে। এবং মাসিক যে রক্ষণাবেক্ষণের জন্য খরচা হয়, বাজেট থাকে, তা মান্নাতের থেকে আন্টিলিয়ার খরচা অনেক বেশি। মান্নাত হলো শাহরুখ খান ভক্তদের কাছে পবিত্র স্থান এবং আন্টিলিয়া হলো ভারতীয় অর্থনীতির অগ্রগতির প্রতীক। কিন্তু এই দুটি বাড়ির অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যায়, যেখানে এই দুটি বাড়ি হলো সাধারণ মানুষের কাছে এক আইকন। এই দুটি বাড়ি আন্তর্জাতিক মিডিয়ার কাছে আলোচিতভাবে প্রকাশ পায়। একজন হচ্ছে বলিউড দুনিয়ার বাদশা, আর একজন হচ্ছে ব্যবসা দুনিয়ার সম্রাট। এই মান্নাত ও আন্টিলিয়া দুটিই ভারতের জন্য গর্ব, যা মানুষের কাছে পর্যটক রূপে ধারণ করে। যেখানে মান্নাতকে দেখলে শেখা যায় পরিশ্রম করলে সাধারণ থেকে কিংবদন্তি হওয়া, এবং আন্টিলিয়ার দিকে তাকালে কিভাবে অর্থনীতিকে অসম্ভবকে সম্ভবে করা যায়। কেউ মান্নাতকে দেখে অনুপ্রেরণা পায়, আবার কেউ আন্টিলিয়াকে দেখলে চমকে যায়, যা কোনো মানুষের সাফল্য, পরিশ্রম, গড়ে ওঠা জিনিসগুলো সাধারণ মানুষের কাছে অসীম মূল্য হয়ে দাঁড়ায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, বা এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন।